৭৪তম মিস ইউনিভার্স শুরুর আগেই বিতর্কে জড়িয়েছে প্রতিযোগিতা। বিচারক ওমর হারফুশ নির্বাচন প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করেন। কিছুক্ষণ পর আরেক বিচারক ক্লদ ম্যাকেলেলও সরে দাঁড়ান। অস্থায়ী জুরির স্বার্থের দ্বন্দ্ব ও আগের বিতর্কিত মন্তব্য মিলিয়ে আয়োজন নিয়ে প্রশ্ন বেড়েছে। ৭৪তম মিস ইউনিভার্স শুরু হওয়ার আগেই তীব্র বিতর্কে জড়িয়ে পড়েছে প্রতিযোগিতাটি। মূল বিচারক প্যানেল থেকে দুজন সদস্য পদত্যাগ করেছেন, যার মধ্যে একজন সরাসরি কারচুপির অভিযোগ তুলেছেন। থাইল্যান্ডের ব্যাংককে ২১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের আগে লেবানিজ ফরাসি সঙ্গীত শিল্পী ওমর হারফুশ জানান, তাকে বাদ রেখে একটি অস্থায়ী জুরি প্যানেল গঠন করে ১৩৬ দেশের প্রতিযোগীর মধ্য থেকে ৩০ জনকে নির্বাচন করা হয়েছে। তিনি সামাজিক মাধ্যমে দাবি করেন, এই সিদ্ধান্ত সম্পর্কে আগে কিছুই জানানো হয়নি এবং ওই অস্থায়ী জুরিতে কয়েকজন বিচারকের সঙ্গে কিছু প্রতিযোগীর ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, যা স্বার্থের দ্বন্দ্ব তৈরি করতে পারে। হারফুশের অভিযোগের কয়েক ঘন্টা পর আরেক বিচারক ফরাসি ফুটবল ম্যানেজার ক্লদ ম্যাকেলেলে অপ্রত্যাশিত ব্যক্তিগত কারণ দেখিয়ে প্যানেল ছাড়েন। এর আগে থাইল্যান্ডের এক কর্মকর্তার বিতর্কিত মন্তব্য নিয়েও প্রতিযোগীরা অসন্তোষ প্রকাশ করেছিলেন। সব মিলিয়ে এবারের মিস ইউনিভার্স আয়োজনকে ঘিরে প্রশ্ন আরও জোরালো হয়েছে।